আজকে যাব হচ্ছে ব্যান্ডের প্রোগ্রামে, তার জন্য রেডি হয়ে নিয়েছি। সবাইকে আসতে বলেছি, আসবে ওরা। তারপরে ব্যান্ডের বেশি দূর না, বাড়ির সামনেই প্রোগ্রাম আছে, তো ওইখানেই যাব ব্যান্ডের প্রোগ্রামে। তো কখন আসবে জানি না, দেখা যাক, আসুক ওরা, তারপরে দেখা হচ্ছে। যেই ব্যান্ডে বাজাতে যাচ্ছি ব্যান্ডটা বেশি দূরে না, বাড়ির সামনেই। আমাদের পাড়ায় 2-4 জন জুনিয়র মিলে এই ব্যান্ডটা খুলেছে, তো অনেক দিন ধরেই আমাকে বলছিল বাজানোর জন্য। আমি যেহেতু অন্য ক্লাবে বাজাই, সময় হয় না। দেখি টোটোতে বেসগুলো তুলে নিয়েছে, তো বেশি দূর না প্রোগ্রাম, বাড়ির সামনেই প্রোগ্রাম, তাই টোটো ভাড়া করে নিয়েছিল। দিয়ে ড্রেস ফেস গুছিয়ে নিয়েছে, দিয়ে একটা টোটোতে মিনিমাম 7-8 জন মিলে আমরা যাচ্ছিলাম। তো বসার জায়গা ছিল না, তার জন্য 2 জন সাইডে দাঁড়িয়েছিল। এই একটা বন্ধু এসেছিল আমাদের ক্লাব থেকে। একে যে কোনো প্রোগ্রামে বললে হাফ প্যান্ট পরেই আসে। এই বন্ধুটা হচ্ছে আমার ছোটোবেলাকার বন্ধু, ছোটোবেলায় একসাথে বাজানো শিখেছি, তাই আজকে ডেকেছি বন্ধুটাকে। অনেক দিন বাদেই আসলো আমাদের সাথে বাজাবে বলে। ভালো ছেলেটা, খুবই ভালো। তো এদিক দিয়ে কোথা দিয়ে দেখছি লেগিংস নিয়ে চলে এসছে, বলছে এই লেগিংস পরে বাজাতে হবে, যেহেতু মোজা নেই বলছে লেগিংস পরে বাজাতে হবে। দিয়ে বললাম তোরা পর, আমাদের তো প্যান্ট আছে। দিয়ে দেখাচ্ছে যে লেগিংসটা দেখ কতটাই নোংরা। আমি বললাম হ্যাঁ, ওটা তোরাই পরবি, আমরা তো আর পরবো না, তোরাই পর। দিয়ে এদিকে আমাদের কমিটির গণেশ ঠাকুর তুলে নিয়েছে গাড়িতে, দেখতে খুবই ভালো লাগছে গণপতি বাপ্পাকে। সব জুনিয়রদের একটা ব্যান্ড দেখলাম, ভালো বাজাচ্ছিল। আসিস কেন দাদা? কাকা ছেলেটা থাকে ভদ্রেশ্বরে, তাই আমার এক কথাই চলে এসছে ভদ্রেশ্বর থেকে বাজাতে। ব্যান্ডের দায়িত্বে এই ভাই দুটোই রয়েছে। যেহেতু এটা জুনিয়র টিম, তাই সব জুনিয়র ছেলেরাই ছিল, নতুন খুলেছে বললাম ভিডিওর আগেই। দিয়ে একে দেখছি এ ভাগ্যে যেই প্যান্টটা পরেছে, প্যান্টটা অনেকটাই ছোট। দিয়ে বলছে আমাকে দেখাস না। দিয়ে বললাম ঠিক আছে, তোকে দেখাবো না। বলছে তুলবি যখন ভালো করে তোল, নে নে তোল, ভালো করেই তোল। বাজানোর আগে ট্রেনারগুলোকে টাইট দিয়ে নিলাম, যেহেতু সিনথেটিকগুলো ঢিলা হয়ে গেছিলো, তাই এক এক করে টাইট দিয়ে দিচ্ছি। পার্টি বলেছিল যে টিফিন দেবে, তাই টিফিন দিয়ে দিয়েছে, তাই সবাই মিলে খাচ্ছি একসাথে। বাজাতে বাজাতে সন্ধে হয়ে গেছে, তো এইদিক ওইদিক ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে পিছনের দিকে আসলাম, দেখলাম যে পিছনে আর কি কি করেছে। তো দেখছি যে কঙ্কাল সেজে ঢোল নিয়ে নাচ করছিল, দেখে বেশ ভালোই লাগছিল। ছোটোবেলায় ভয় পেতাম এগুলো দেখে, এখন আর ভয় লাগে না, এখন দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি, তাই এখন আর ভয় লাগে না। তো কার কার ভয় লাগে কমেন্ট করে জানাবেন প্লিজ।
সবাই যদি জানতে চাও যে আমি কোন ব্যান্ডে পার্মানেন্টলি বাজাই তো নেক্সট ভিডিওয় বলবো। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখন এইটুকুই, প্রোগ্রাম শেষ হয়ে গেছে, রাতও হয়ে গেছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।